হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের সামনে একটি রেসিপি শেয়ার করার জন্য। তবে আজকের রেসিপি আর বলে শেয়ার করব না। দেখতে থাকুন আমার এই রেসিপির ভিডিওটি। আপনাদের সাথে আজকে আমি হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু সম্পর্কে একটি কাহিনী পড়ে শোনাবো। আশা করি ভালো লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠা কন্যা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহ। কিন্তু মর্যাদার দিক দিয়ে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কলিজার টুকরা বলে ডাকতেন। এছাড়া তিনি তাকে জান্নাতবাসী রমণীদের নেত্রী বলেছিলেন। তিনি আরো বলেছেন, যে কথায় ফাতেমার প্রাণে কষ্ট হয়, সে কথায় আমার প্রাণেও কষ্ট হয়। যে রোগশয্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত পান, সে রোগশয্যায় তিনি মা ফাতেমা রাদিয়াল্লাহুকে বললেন, মা, আমি এই রোগশয্যায় মৃত্যুবরণ করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এই কথা শুনে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, চিন্তা করো না, তোমার জন্য দুটি সুখবর আছে। প্রথমত, আমার ইন্তেকালের পর তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে। দ্বিতীয়ত, তুমি জান্নাতবাসী মহিলাদের নেত্রী হবে। হযরত আলী রাদিয়াল্লাহুর সাথে তার শাদী মোবারক সম্পন্ন হয়েছিল। তার সন্তান হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা চালু আছে। কেমন লাগলো আমার কাহিনীটি? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই তো আমার রেসিপিও মোটামুটি শেষ হয়ে আসছে। সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। দিয়ে উতরানো পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে আমি দিয়ে দিব মাছগুলোকে, ভাজি করা মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ রেখে তারপর তুলে নেব। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটি দেখার জন্য।